নমস্কার সবাইকে। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বড় আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। গত ৮/৭/২০২৬-এ পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি রিভিউ মিটিং করেছিল। সেই মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক বিষয়ে আলোচনা হয়েছিল। সেই মিটিংয়ে কিন্তু অনেক ডিস্ট্রিক্টের ডিএম, বিডিও, এসডিও অফিসাররাও কিন্তু প্রেজেন্ট ছিলেন। এবার আসি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো আলোচনা হয়েছিল সেই মিটিংয়ে। বিষয়গুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম বিষয়টি হলো, আপনাদের অনেকের মনেই ডাউট ছিল যে কারা কারা সত্যি টাকা পাবে না। দেখুন, এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে অঙ্গনারী, আশা, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার তারা কিন্তু টাকা পাবে না, যেহেতু তারা গভর্নমেন্টের সাথে যুক্ত এবং মান্থলি স্যালারি পান। সেই জন্য কিন্তু তাদের নাম অ্যাপ্রুভ করবে না। আর যদি এখনও পর্যন্ত কেউ এরকম টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশন হলে আপনাদের অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। দ্বিতীয়টা হলো, আবার এটা নিয়েও কথা হয়েছিল, যাদের ফ্যামিলিতে কোনো মেম্বার যদি সরকারি চাকরি করে বা পেনশন হোল্ডার হন, আর কারোর ফ্যামিলিতে কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে, তাহলে তারাও কিন্তু টাকা পাবে না। সবটাই কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। তার নোটিফিকেশানও কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারবো। থার্ড বিষয়টি হলো, অনেকে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছেন তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না। তাই জন্য অনেকজন কিন্তু বিডিও অফিসে যাচ্ছেন স্ট্যাটাস চেক করার জন্য। তাই আপনাদের আর কোথাও যেতে হবে না, আপনারা বাড়িতে বসেই স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাদের যে অফলাইন ফর্ম জমা করেছিলেন সেগুলো কিন্তু 1-2 দিনের মধ্যেই অনলাইনে আপলোড করে দেবে। তাহলে কিন্তু আপনারা জুলাই মাসের টাকা পেয়ে যাবেন। 4 নম্বরটি হলো, যে সকল অ্যাপ্লিকেন্ট 30/6/2026-এর মধ্যে অ্যাপ্লাই করেছিলেন আর এখন তাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অনলাইনে অ্যাকসেপ্ট করে দেবে, যাতে আপনারা জুলাই মাসের টাকা তাড়াতাড়ি পেয়ে যান। সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলি অ্যাপ্রুভ দেখাবে। তাই আপনারা নিজের স্ট্যাটাসটি চেক করে নেবেন একবার। লাস্ট আরেকটি বিষয় হলো, আপনারা যারা বিডিও অফিসে যাচ্ছেন স্ট্যাটাস চেক করার জন্য, তাহলে কিন্তু এখন থেকে আপনাদের আর যেতে হবে না, কারণ আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটির অফিসেই কিন্তু হেল্প ডেস্ক খোলার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনারা সেখান থেকেও কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।